তো ৭ জানুয়ারি ২০২৬ তারিখ আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার ২ সহকর্মীকে সাথে নিয়ে আমরা সকাল আনুমানিক ৮ ঘটিকা থেকে ডিমের চরে পায়ের টহল শুরু করি। ডিমের চরের গাতারকাল সংলগ্ন ২ নং সাইড খালের গোড়ায় আসলে আমরা কিছু মানুষের পায়ের চিহ্ন দেখতে পাই। অতঃপর আমরা সেই পায়ের চিহ্ন অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হই। অগ্রসর হতে হতে প্রায় আনুমানিক ১০০০ থেকে ১২০০ মিটার সামনে গেলে আমরা একটি মালাপাত দেখতে পাই। অতঃপর আমরা মালাপাতের স্থান থেকে আহ চোরাশিকাদেরকে তল্লাশি করার জন্য বা খোঁজার জন্য আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পাই একজন লোক গাছের আড়ালে নিজেকে আত্মগোপন করে রাখে। তিনি সে আব্দুল হাকিম। অতঃপর আমি এবং আমার ২ সহকর্মীরা ওনাদেরকে হাতে নাতে ধৃত করতে সক্ষম হই এবং ওই ধৃত আসামির থেকে আনুমানিক ২০ ফিট সামনে আমরা একটা পুরুষ হরিণ, সরি স্ত্রী হরিণ বাঁধা অবস্থায় দেখতে পাই। অর্থাৎ তিনি চোরা শিকারী স্বীকার করেন উক্ত স্ত্রী হরিণটাই হচ্ছে যে ওনারা সকালবেলা হচ্ছে যে ফাঁদে আটকা ছিল, সে ফাঁদ থেকে ওনারা হচ্ছে যে আহ, নিয়ে নেয়। তো অতঃপর হচ্ছে যে আমরা সম্পূর্ণ বিষয় আমাদের বিভাগ মহোদয়কে অবগত করি। বিভাগ মহোদয়ের নির্দেশনায় আমরা সেই যে ধৃত যে একটি হরিণ ছিল স্ত্রী হরিণ, সে স্ত্রী হরিণটাকে আমরা ডিমের প্রাকৃতিক জঙ্গলে অবমুক্ত করি। অতঃপর আমরা হচ্ছে যে যে মালাপাত ছিল, মালাপাত গুলা পাতা অবস্থায় ছিল, প্রায় ১০০ থেকে ১২০ ফিট হবে। সেই মালাপাত গুলো হচ্ছে যে আমরা উদ্ধার করতে সক্ষম হই, অপসারণ করি এবং যে দ্বিতীয় যে আসামি আব্দুল হাকিম, তার থেকে আমরা জানতে পাই যে উক্ত ঘটনার সাথে জড়িত টোটাল ৩ জন চোরা শিকারী। তারা হচ্ছে যে গতকালকে সন্ধ্যায় বরগুনা থেকে ট্রলার যোগে বলশ্বর নদী পার হয়ে এই যে সমুদ্র সংলগ্ন আমাদের যে ডিমের চরে মালাপাত পাতে গতকাল সন্ধ্যায়, আজকে সকালে একটা মালাপাতের মধ্যে একটা হরিণ আটকা পড়ে। তো হরিণটা জীবিত ছিল, আমরা সেই হরিণটাকে অবমুক্ত করি। আহ, তো আমরা এখন হচ্ছে যে দ্বিতীয় আসামি এবং মালাপাত গুলা পাশাপাশি কিছু অনেকগুলা বস্তা পাই, যেগুলাতে তাদের লক্ষ্য ছিল যে হরিণ শিকার করে জবাই দিয়ে সেই বস্তা করে ওরা হচ্ছে যে নিয়ে যাবে। তো আমরা কোনো ছুরি বা চাপাতি পাই নেই, কেননা উনি স্বীকার করেছেন যে দ্বিতীয় আসামি স্বীকার করছে, বাকি ২ জন যে আসামি তাদের কাছে চাপাতি ছিল। তারা হচ্ছে যে ও চাপাতি এবং আরো আনুষঙ্গিক যে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে তারা জঙ্গলে, গহীন জঙ্গলে নিজেদেরকে আত্মগোপন করে। আমরা এখন দ্বিতীয় আসামি এবং যে আলামত ছিল মালাপাদ, প্রায় হচ্ছে যে ১০০ থেকে ১২০ মিটার হবে। তো সেগুলো হচ্ছে যে আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে নিয়ে যাবো। তো ধন্যবাদ সবাইকে।